প্রিয় দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আসলে আজকে আমি একটা ব্যাপার নিয়ে আপনাদের সামনে চলে আসছি। সেটা হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। তো আমরা দেখেছি যে বিগত সরকারের পদচ্যুতি হওয়ার ১ মাস পূর্ণ হলো। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ আমরা কি পেলাম? আমাদের পরিস্থিতি বা এখন কেমন সেটা নিয়ে একটু কথা বলবো আমরা। তো যাই হোক, আমাদের এখন ১ মাস পূর্ণ হলো বিগত সরকার। তো সেই সময়কার থেকে আর এই সময়টায় যদি একটু ডিফার করি তাহলে কি হচ্ছে, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এখনও খুব খুব বেশি সক্রিয় হতে পারেনি। তারা অ্যাজ ইউজুয়াল যেই ওয়ার্কগুলি রুটিন মাফিক ওয়ার্কগুলি করছে, যেমন থানায় মামলা নিচ্ছে, তারপর আপনার জিডি করছে, এগুলি এর বাইরে খুব একটা অ্যাক্টিভ তাদেরকে আমরা দেখছি না। আর আরেকটা ব্যাপার হলো যে আমাদের দ্রব্যমূল্যের ব্যাপারটা। দ্রব্যমূল্য আসলে যে আগের থেকে খুব একটা কমেছে তা না, আগের থেকে আরও বেড়েছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় দ্রব্যমূল্যের ব্যাপারটা সবার আগে প্রায়োরিটি দিয়ে এটা মানুষের হাতের নাগালে যাতে থাকে এবং ক্রয় ক্ষমতার মধ্যে যাতে থাকে, সরকারের সেটাই সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত। আর ছাত্রদের কথা আমি বলবো, ছাত্রছাত্রীদেরকে, যে তোমরা আসলে অনেক আন্দোলন করেছো, অনেক কিছুই করেছো। এখন উচিত তোমাদের যে তোমাদের পাঠদানে বা তোমাদের পড়ালেখায় ফিরে যাওয়ার। কারণ তোমরা এই জাতির ভবিষ্যৎ, তোমাদের উপর অনেক কিছু নির্ভর করছে এই দেশের। তো তোমাদের নিজেদের ভবিষ্যৎও তোমার উপর নির্ভর করছে। তো তোমরা এখন ভালো করে পড়ালেখা করে একটা ভালো একটা রেজাল্ট করো, সেটাই আমরা চাই। আর বাকি যেটা দেশের পরিস্থিতি সেটা সরকার তো আছে, সরকারই ভালোভাবে হ্যান্ডেল করছে এবং করবে আমার মনে হয়, কারণ ওনারাও অনেক অভিজ্ঞ। হ্যাঁ, তো সেই জন্য আমি বলছি যে তোমাদেরকে, যে তোমরা এখন নিজেদের পড়ালেখায় ফিরে যাও। হ্যাঁ, আর বাকি সব কিছু ছেড়ে দাও সরকারের হাতে। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা, সেটা হলো যে এখন যেহেতু দেশে মোটামুটি সবাই প্রাণ খুলে কথা বলতে পারছে, সব কিছুই ওপেনলি হচ্ছে। তো সেই ক্ষেত্রে বিগত সরকার প্রধানকে আমরা দেখছি যে অনেক ছোটোখাটো ব্যাপার নিয়ে কথা বলতে, যেটা নাকি ওনার উচিত ছিল না। আবার এখন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, উনিও কিছু কিছু ব্যাপার নিয়ে, ছোটো ছোটো ব্যাপার নিয়ে কথা বলে। হয়তো কারো সম্বন্ধে বলে যে কারো কথা বলা উচিত না, চুপ থাকাই ভালো। আমরা এটা আসলে আশা করি দরকার নেই এটা, কারণ কেন, উনি একজন সম্মানিত ব্যক্তি এবং উনি দেশটাকে সুন্দর করে চালাবে, এটাই আমরা চাই। যেহেতু উনি একজন টিচার মানুষ, তো উনি এদিকে মনোযোগ দেওয়াই ভালো। কে কী বললো আসলে এসব ব্যাপারে, আর যদি বলেও থাকে তো গণতন্ত্র যেহেতু আছে, সব যার যার কথা সেই বলতেই পারে, ঠিক আছে। কিন্তু এটা নিয়ে আমরা আসলে মাথা ব্যথা বা মাথা ঘামানোর দরকার নেই। আমাদের দেশটা কীভাবে সুন্দরভাবে চলবে এবং মানুষের ম্যান্ডেটটা আমাদের প্রতি কীভাবে থাকবে, সেটাই আমাদের দেখা উচিত। তা আমরা সেদিকেই দেখব এবং বাংলাদেশটা যাতে সুন্দর করে একটা সিস্টেমেটিক ওয়েতে চলে, সেটা আমাদের দেখা সবারই উচিত। এবং পুলিশ বাহিনী যাই, এটা তো আমি বলেছি, কিন্তু বাট ট্রাফিকদের কথায়, ট্রাফিক তো আসলে মানে রোডে খুব একটা অ্যাক্টিভ না, তারও আগের মতো সেই কাজটা মানে খুব করতে পারছে না আমার মনে হচ্ছে। যতটুকু ছাড়া ভাব কেমন যেন একটা, তো না, আমার মনে হয় তাদেরকেও একটু স্টেবল করা উচিত এবং তাদেরকে সাহস দেওয়া উচিত যে তাদের কাজটা যাতে তারা নির্বিঘ্নে করতে পারে। তাহলে কি হবে, তাহলে আমাদের যে সিস্টেমটা সেটা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাবে। আর যদি কারো মনে কোনো অ্যাংজাইটি থেকে থাকে, কারো মনে কোনো ল্যাকিংস থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের উন্নয়নটা কী হবে, বাধাগ্রস্ত হবে। তো কে কী করলো বা কে কী দেখলো বা কে কী বললো, এটা আমরা না দেখে আমরা বলি জনগণের স্বার্থটা আমরা আগে দেখি। তাহলেই যেই সরকারই হোক, অন্তর্বর্তী সরকার আসুক, এখন আছে, অন্য যে কোনো সরকারে যদি আসে তাহলেও অসুবিধা নেই, কারণ আমরা জনগণের চাহিদাটা যদি আমরা ফুলফিল করতে পারি, তাহলেই আমাদের কি তাদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি যেই আমাদের ডিউটিটা সেটা ফুলফিল হবে এবং তারা তাদের এবং আমাদেরও তাদের প্রতি এটাই করা উচিত। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে আরেকদিন কথা বলবো, ঠিক আছে।